নিজের জন্য নিজেকে গড়া জীবনের সবচেয়ে শক্তিশালী বিনিয়োগ। আপনি যত নিজের দক্ষতা, জ্ঞান ও মানসিক শক্তি বাড়াবেন, ততই জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি সম্ভব হবে। অন্যের উপর নির্ভর না করে নিজের যোগ্যতাকে শানিত করুন। স্বপ্নকে বাস্তবে রূপ দিন। আত্মবিশ্বাস, ইতিবাচক মনোভাব ও অধ্যবসায় আপনাকে যে কোনো বাধা অতিক্রম করতে সহায়তা করবে। নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করতে হলে নিয়মিত শিক্ষা, চর্চা ও অভ্যাস গড়ে তুলতে হবে। মনে রাখবেন, আপনি যদি নিজের জন্য কাজ না করেন, অন্য কেউ এসে আপনাকে গড়ে তুলবে না। তাই নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করুন। জীবনে অনেক টাকা আসবে, কিন্তু সব টাকা ধরতে নেই। এ কথাটির গভীরতা শুধু অর্থনৈতিক নয়, নৈতিক এবং আত্মিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। অর্থ মানুষকে ক্ষমতা দেয়, সুযোগ দেয়, আরাম দেয়, কিন্তু সব টাকা শুভ নয়, সব আয় পবিত্র নয়। কিছু টাকা আসে শরীরের ঘাম দিয়ে, আবার কিছু টাকা আসে বিবেক বিক্রি করে। প্রশ্ন হচ্ছে, কোন পথে তুমি হাঁটো? অন্যায়ভাবে উপার্জিত অর্থ যেমন তোমার জীবনযাত্রা উন্নত করতে পারে, তেমনি তোমার শান্তি, সম্পর্ক ও আত্মমর্যাদাকে ধ্বংস করতেও পারে। সব টাকা ধরলে হয়তো তুমি বড় বাড়ি বানাতে পারবে, দামি গাড়ি কিনতে পারবে, কিন্তু রাতের ঘুম আর আয়নার সামনে নিজেকে দেখার সাহস হারিয়ে ফেলবে। মানুষের আসল ধন হলো তার সততা, তার শান্তি, তার ভালোবাসা। টাকা প্রয়োজন, কিন্তু তার চাইতেও বেশি প্রয়োজন কিভাবে সেই টাকা এসেছে। জীবন যদি নদী হয়, টাকা তার স্রোত। সব স্রোত অনুসরণ করলে ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই বুঝে শুনে, বিবেককে প্রশ্ন করে যে অর্থ আত্মাকে কলঙ্কিত করে না, সেই টাকাই ধরা উচিত। সব টাকা না ধরার এই সিদ্ধান্তই মানুষকে বড় করে, ভিতরে ভিতরে নির্মল করে। টাকা কামাও, তবে নিজের মানবিকতা বিসর্জন দিয়ে নয়। এই চেতনাই হওয়া উচিত আমাদের জীবনের দিশারি। প্রকৃতির কোলে বসে পান করা এক কাপ চা, এটাতেই যেন মনের আসল প্রশান্তি। আকাশের নিচে, গাছের ছায়ায়, ফুলের ঘ্রাণে ভেজা নীরব পরিবেশে মনে হয় জীবনটা একটু থেমে গেছে। আর আমি কথা বলছি আমার নিজের সঙ্গে। দেখছি আল্লাহর সৃষ্টির নিখুঁত সৌন্দর্য, আর খুঁজে নিচ্ছি ভিতর থেকে আবার পথ চলার শক্তি। সফলতা মানে শুধু ছুটে চলা নয়, সফলতা মানে নিজের ভিতরের অশান্তিকে প্রশান্তিতে বদলে ফেলা। জীবনের গতিকে কখনো থামিয়ে দিতে হয় না, মাঝে মাঝে শুধু একটু থেমে স্থির হতে জানতে হয়। কারণ স্থির হৃদয়ে জন্ম নেয় বড় সিদ্ধান্ত, আর ধৈর্যশীল মানে আল্লাহর দেয়া জ্ঞান ও দিক নির্দেশনায় স্পষ্ট হয়ে ওঠে। জীবনের প্রতিটা বাঁকে আমরা এই বাক্যটা শুনি। হতাশ হলে কেউ বলে, নিজেকে বদলে নাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি তাই? নিজেকে বদলানো মানে কি নিজেকে ফেলে দেওয়া? তোমার অভ্যাস, অনুভূতি, বিশ্বাস যেগুলো সময় নিয়ে গড়ে উঠেছে, সেগুলো কি হঠাৎ একদিনে মুছে ফেলা যায়? আর যদি বদলে যায়ও, তাহলে তুমি আসলে কার রূপ নিচ্ছ? নিজের এটা না হয়ে যদি সবসময় অন্যের মতো হতে চাও, তবে এক সময় নিজেকে চিনতেই পারবে না। মানুষ বলবে তুমি ঠিক নও, তোমার চিন্তা ভাবনা বদলাও। তাদের কথায় যদি বারবার নিজের আয়না পাল্টাও, শেষে আর নিজের ছায়াও চিনবে না। তাই নিজেকে বদলানোর আগে একটুখানি থেমে ভাবো, তুমি কি সত্যিই ভুল, নাকি এই সমাজের চাঁচে না মেলাতে পারার অপরাধেই দোষী? তোমার কাজ হলো নিজের সত্যটা খুঁজে বের করা। নিজেকে ছোট ভাবার দরকার নেই, বরং নিজের ভুলগুলো বুঝে উন্নতির পথে হাঁটো। নিজেকে বদলিও, তবে নিজের মূলটা রেখে। নিজেকে গড়ো নিজের মতো, চেহারা পাল্টাও না, চরিত্র গড়ে তোলো। সবার মতো না হয়ে হও তুমি, যার কোনো কপি নেই। কারণ এই পৃথিবীতে তোমার মতো করে কেউ পারে না, আর সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি।